ভাই আমার মনে হয় কি, আমার যদি ভাই 1 মাসের দায়িত্ব দেয় আমি ফ্রি ফায়ার আনব্যান করে ছেড়ে দেবো, যে পরিমাণ টাকা খরচ করে গেরি না। দেখো অবাক হওয়ার কিছু নাই, কারণ রিসেন্ট বাংলাদেশে হতে যাওয়া সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্ট FFWS কিন্তু আবারও বন্ধ করা হয়েছে। দেখো ফ্রি ফায়ার প্লেয়ার, স্পোর্টস এর যে অডিয়েন্স, তাদের কাছে এটা নতুন কিছু না, কারণ এর আগের বছরেও কিন্তু FFWS ল্যান্ড টুর্নামেন্ট বন্ধ করা হয়েছিল। এখন আগের মতো কেন এবছরও ল্যান্ড টুর্নামেন্ট বন্ধ করা হয়েছে, এর পিছনে কারণ কি, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে, এগুলা সবই জানতে পারবা আজকের ভিডিওতে। এন্ড এই যে ল্যান্ড টুর্নামেন্ট বন্ধ হয়েছে, এটা নিয়ে মুখ খুললো উমরন ফায়ার টিম মেম্বার পাবেল। এক এক দিনের খরচ আছে মিনিমাম 15 থেকে 20 লাখ টাকার উপরে। মানে এত পরিমাণ হিউজ খরচ, এত কিছু করার পর এত কিছু করতেছেন আপনারা। মানে আপনারা জানেন না যে বাংলাদেশে ফ্রি ফায়ার আনব্যান হয় না এখন পর্যন্ত, আপনাদের কাছে আনব্যানের ক্লিয়ারেন্স নাই, আপনারা কোডে কি করতেছেন না করতেছেন, মানে আপনাদের মানে কোনো কমন সেন্স নাই। দেখো আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে ভালো লোক থাকুক আর না থাকুক, বাট সো স্যাট এখানে দালাল আছে অনেক। মানে দালালদের জন্যই ফ্রি ফায়ার কমিউনিটি ধ্বংস হইতেছে, ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটি ধ্বংস হইতেছে। হ্যাঁ ভাই, এই যে একের পর এক ল্যান্ড টুর্নামেন্ট গুলো বন্ধ হইতেছে, এটার পিছনে সম্পূর্ণ দায় হলো ফ্রি ফায়ার কমিউনিটির কিছু দালাল। মানে এই দালাল গুলার জন্যই এইগুলো বন্ধ হইতেছে, কারণ এর আগের বছর যখন বন্ধ হয়েছে তারপরে এই বিষয়টা সমাধান করা উচিত ছিল, বাট এই দালাল গুলো এটা করে নাই। যারা আসলে এই কমিউনিটিতে আছে দেখলাম তারা সবাই চুপ, তার সাথে আপনার কথা বলি কিছু। দেখো এই বিষয়টা নিয়ে চুপ করে তারাই আছে যারা কিনা গেরিনার দালাল, মানে বিবেস ইউটিউবার আছে, ওই শালারা একটা কথা বলে না। বাট তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে কয়টা ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টার আছে তারা সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে এন্ড এখনো করতেছে। আর হ্যাঁ, এবার ফ্রি ফায়ার কমিউনিটির দালালদের জন্য আসতেছে নতুন ধামাকা। তার প্রমাণ হলো এই যে ছবিটা, দেখো রিসেন্ট উমরন ফায়ার তার ফেসবুক পেজে ছবিটা আপলোড করছে, আর এই ছবিটার মধ্যে লেখা আছে বিবেস দালাল। আসো খেলবো, খেলা হবে। দেখো এরকম শুধু একটা ছবি না, রিসেন্ট উমরন ফায়ার টিম মেম্বার একের পর এক এরকম ছবি আপলোড করতেছে। এন্ড উমরন ফায়ার একটা ভিডিওতে বলছে তাদের নিউ ফানি ভিডিও আসতেছে ফ্রি ফায়ার নিয়ে। আর হ্যাঁ, উমরন ফায়ারের ভিডিও মানে কি ওইটা তোমরা খুব ভালো করেই জানো। দেখো তার ওইটা ফানি ভিডিও, এটা ঠিক, বাট সে হাসতে হাসতে যেই পরিমাণে বাজ দেয় ওইটা এবার ফ্রি ফায়ার দালালরা খুব ভালো করেই বুঝতে পারবে। চলো এখন দেখা যাক পাবেল কি বলতেছে ফ্রি ফায়ার দালালদেরকে নিয়ে। তার আগে তোমরা সবাই কমেন্টে জানাও কে কে উমরন ফায়ারের নিউ ফানি ভিডিওর জন্য অপেক্ষা করতেছো, ওইটা অবশ্যই কমেন্টে জানাও। তো প্রথম বিষয় হলো গিয়া আপনার মানে এই জিনিসগুলা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে একবার ল্যান্ড টুর্নামেন্টের আগের বছর বন্ধ হয়েছে, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এরপর মানে লাইক আপনার বাংলাদেশে বর্তমান যে জায়গাটায় ল্যান্ড টুর্নামেন্ট করার জন্য আপনার না হয়েছে। দেখো এই যে বাংলাদেশে একের পরে এক এত বড় বড় ল্যান্ড টুর্নামেন্ট গুলো বন্ধ হইতেছে, তো এইগুলো বন্ধ হওয়ার পিছনে সবচেয়ে বড় যেটা কারণ সেটা হলো বাংলাদেশে এখনো ফ্রি ফায়ার আনব্যান করা হয় না। মানে বাংলাদেশে এখনো ফ্রি ফায়ার ব্যান্ড করা বলতে হলো বাংলাদেশে এখনো ফ্রি ফায়ার অবৈধ। এখন যেহেতু বাংলাদেশে ফ্রি ফায়ার একটি অবৈধ গেমস, এখন এই অবৈধ গেমস নিয়ে যদি তোমরা লক্ষ লক্ষ টাকার টুর্নামেন্ট অ্যানাউন্সমেন্ট করো, তাও আবার সরকারকে কোনো রকমের ট্যাক্স দেওয়া ছাড়া, তাহলে এটা কখনোই সরকার মেনে নিবে না। দেখো এই যে বাংলাদেশে স্পোর্টস ক্রিকেট এন্ড ফুটবল খেলা চলে বা টুর্নামেন্ট হয় বিভিন্ন দেশে, এগুলা থেকে কিন্তু সরকার একটা ট্যাক্স পায়, কারণ ওইগুলা সবই বৈধ। এখন এরকমই বৈধ করতে হবে ফ্রি ফায়ার। যদি বাংলাদেশে এরকম বৈধ করা হয় তাহলে এরকম ল্যান্ড টুর্নামেন্ট গুলো খেলা যাবে। নর্মাল একটা বিষয়, এই বিষয়টা আপনার সরকারের ট্যাক্স দিবে না, ব্যাট দিবেন না, আপনারা আপনাদের মতো করবেন না, সরকার আপনাকে করতে দিবে। বাংলাদেশ অবৈধভাবে আপনারা এটা চালাবেন এবং আপনাকে সরকার চালাতে দিবে, তাও বাংলাদেশের মতো একটা জায়গা যেখানে বৈধ জিনিস করেও মানুষ টিকতে পারতেছে না, সেখানে আপনারা অবৈধভাবে একটা গেমের ল্যান্ড করতেছেন, তাও লক্ষ লক্ষ কোটি টাকা গেইনা থেকে আনতেছেন, আইনে খরচ করতেছেন, নিজের দেশের রেপুটেশন খারাপ করতেছেন, আর নিজের দেশে পোলাপানের ভবিষ্যৎটাকে অন্ধকার। হোয়াটএভার গাইস, সর্বোপরি সর্বশেষ কথা একটাই, সবার আগে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার আনব্যান করতে হবে। যতদিন না ফ্রি ফায়ার বাংলাদেশে আনব্যান না হবে ততদিন এরকম সব ল্যান্ড টুর্নামেন্ট বন্ধ করা হবে। এখন এই সমস্যার সমাধান একটাই, মানে আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে যারা মেইন দায়িত্বে আছে তাদের এখন ফ্রি ফায়ার আনব্যান করা উচিত, মানে আনব্যান করা নিয়ে কাজ করা উচিত। যখনই ফ্রি ফায়ার আনব্যান করা হবে তখনই এই সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো আমার কলিজার ভাই ব্রাদার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।